এবার বাড়িতে যাওয়ার পর হচ্ছে কার ঘরে কি খেয়েছি কি কি করেছি গেলে হচ্ছে একটা শট নিয়ে নিয়েছি। সবগুলো হচ্ছে মাটির চুলার রান্না, আমার কাছে অনেক ভালো লাগলো। তো ভিডিওটা হচ্ছে পুরাটা একসাথ করে হচ্ছে আজকে আমি দিলাম। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বাড়িতে যাওয়ার পরে হচ্ছে কি কি করলাম সব কিছু তো আর উঠানো সম্ভব না। যেখানে গেছি হচ্ছে রান্না করছে, তো রান্নার একটু শট নিয়ে নিলাম। যেখানে হচ্ছে লার্কি চুলায় রান্না হচ্ছে সেখান থেকে শট নিয়ে নিলাম। আমার আপুর বাড়ি থেকে শুরু করে আমার শ্বশুর বাড়ি পর্যন্ত, আমার বাবার বাড়ি তো নেই, বাবার বাড়িতে যাওয়া হয় না। তো এখান থেকে হচ্ছে আপু গরু মাংস রান্না করছে, তারপরে হচ্ছে আপনার এটা জানি কি রিকশা মাছ রান্না করছে। এই রান্নাগুলা অনেক অনেক মজা হয়েছে, কি বলবো, রান্নার প্রশংসা একদমই মানে যদি করি সেটা কম হয়ে যাবে। আমার আপুর হাতের রান্না তো মাশাআল্লাহ অনেক অনেক মজা। এখান থেকে হচ্ছে গুঁড়া চিংড়ি মাছ ভুনা করলো, আর এই গুঁড়া মাছটাও কিন্তু অনেক ভালো হয়েছে। তো এখান থেকে হচ্ছে গরুর মাংসের মধ্যে বাগার দিয়ে দিল। আমার আপু যে কোনো তরকারি রান্না করে বাগার দিয়ে দেয়, আর আমি তো সব কিছু মাখিয়ে রান্না করি। এখান থেকে হচ্ছে দেশি মুরগি রান্না করতেছে, আর দেশি মুরগিটার মধ্যে হচ্ছে বাগার দিবে। প্রথমে বাগার দেয়, তারপরে হচ্ছে আবার বাগার দেয়, দুইবার বাগার দেওয়া হয়। তো আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমি খেতে পারি না বাগার দেওয়া তরকারি, একদম কম খাই আর কি। তা আমি তো সবসময় চেষ্টা করি এই তরকারিগুলো আমি যেগুলো রান্না করি সেগুলো হচ্ছে মাখিয়ে রান্না করার। আর আমার আপু সব কিছুতে হচ্ছে বাগার দিব, ওর কাছে নাকি ভালো লাগে। যাই হোক, তো খাইলে কিন্তু আমাদেরও ভালো লাগে। আমার মেয়েগুলো অনেক অনেক পছন্দ করে আমার আপুর হাতের তরকারি। এখান দিয়ে হচ্ছে সকালবেলা রুটি বানাচ্ছে, আর হচ্ছে গরু মাংস রান্না করছিল রাত্রে, তো সেগুলো দিয়ে হচ্ছে খাবে আর কি। তো সবাই হচ্ছে সকালবেলা রুটি দিয়ে আর এগুলো দিয়ে খেলো, আলহামদুলিল্লাহ আমিও খেলাম। বাড়িতে গেলে অনেক অনেক ভালো লাগে, যে কোনো কিছু হচ্ছে খেয়ে অনেক ভালো লাগে সবাই মিলে একসাথে। আমার ছেলেটা তো বাড়িতে গেলে আসতেই চায় না। যাই হোক, তো এখান দিয়ে হচ্ছে আবার রাত্রেবেলা রান্না করে, মানে যতদিনে হচ্ছে রান্না করছে মাঝে মধ্যে হচ্ছে একটা একটা করে শট নিয়ে নিয়েছি। প্রথম থেকে তো নেওয়া সম্ভব না। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার একটা জাল, তো আমরা জালারে জাল বলি আর কি, জারকে। তো এখান দিয়ে হচ্ছে ও পাঙ্গাস মাছ দিয়ে হচ্ছে তরকারি রান্না করছে, তারপরে শিং মাছ ভুনা করছে। তো আমি যেটুকু পারছি তো একটু একটু করে নিয়ে নিছি আর কি। আমার এই জায়ের হাতের রান্নাগুলো কিন্তু অনেক অনেক মজা, অনেক সুন্দর করে রান্না করে। তো এখান থেকে হচ্ছে এই রান্নাগুলো বসাচ্ছে, আর আমি মানে বসে বসে কথা বলতেছি, আর হচ্ছে কয়েকটা শট নিয়ে নিলাম। তো আমাকে নিয়ে শুধু হাসাহাসি করে, বলে ভাবি শট নেন শট নেন, সবাই শুধু মজা করে আমাকে নিয়ে, কিছু করার নাই, শুনে থাকি আর কি। তো এই রান্নাগুলো কিন্তু অনেক অনেক মজা হয়। আর এখান থেকে হচ্ছে আমার শাশুড়ি আপনার হচ্ছে মাংস ভুনা করছে, তারপরে হচ্ছে রুটি বানাইছে। তো আমি একটু খেয়ে নিলাম, আমার কাছে অনেক ভালো লাগলো। আমার শাশুড়ি কিন্তু অনেক সুন্দর রান্না করে, এটা অনেক ভালো লাগে আমার শাশুড়ির হাতে রান্না, অনেক সুন্দর করে রান্না করে। আমাদের কিন্তু এত ধৈর্য নাই, অনেক ধৈর্য অনেক রান্নার বেলা আর কি। এখান থেকে হচ্ছে ইলিশ মাছ রান্না করবে, আর ইলিশ মাছগুলোকে ভালো করে হচ্ছে মানে উপরের ফড়িগুলো উঠে নিতেছে। আবার এখান থেকে একটু চা বানাইছে, তো চাটা আমি হচ্ছে তুলে নিলাম আর কি। যেখানে যেটা পাইছি সেখান থেকে হচ্ছে সেটা তুলে নিয়েছি। আমার কাছে ভালো লাগে বাড়িতে গেলে এগুলো করতে। সবাই হচ্ছে আমাকে নিয়ে হাসাহাসি করে। যাই হোক, তো হাসাহাসি করলে তো কিছু করার নাই। আমি তখন হচ্ছে একটা একটা করে নিতাম আর শর্ট রিল দিতাম আর কি। তো সবগুলো আজকে হচ্ছে মিল করে তো আমি বড় ভিডিও একটা আপলোড করলাম। এখান দিয়ে ইলিশ মাছগুলো রান্না করছে, একটু হচ্ছে তরকারি দিবা ঝোল ঝোল করে রান্না করছে। আর এই রান্নাটা এত এত মজা হয়েছিল, রান্নাগুলো কিন্তু অনেক অনেক মজা হয়েছে। আমি এখান থেকে কিন্তু অনেকগুলো রান্নাই মানে উঠাইছিলাম। তো এখানে হচ্ছে অনেক ধরনের সবজি দিয়ে ইলিশ মাছটা দিয়ে যখন রান্না করছে, খেতে এত এত মজা হয়েছে কি বলবো। সবগুলো রান্না কিন্তু অসাধারণ অসাধারণ হয়েছে খেতে। এখনও কিন্তু মানে আমি এডিটিং করতেছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন খাচ্ছি, অনেক ভালো লাগে। নর্মালভাবে যে রান্নাগুলো করা হয় এগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো রান্নাটাও শেষ, আর এখান দিয়ে হচ্ছে আবার ইলিশ মাছের ল্যাঞ্জা দিয়ে হচ্ছে আমার আরেকটা যা ভর্তা করবে। অনেকগুলো ইলিশ মাছের মানে ল্যাঞ্জা নিয়ে নিল, নিয়ে হচ্ছে ভর্তা বানাবে। তো সবগুলো এখন ভাজি করতেছে। আর এখান দিয়ে হচ্ছে কলা গাছে হচ্ছে আপনার কলা থো ধরেছে, আর এই কলাগুলো দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করি, খেলে অনেক অনেক ভালো লাগে। আমাদের বাড়িতে সবার ঘরের সামনে হচ্ছে এই গাছগুলো আছে আর কি, আমিও করেছি। আর এখান দিয়ে হচ্ছে দেশি মুরগি কাটতেছে, তারপরে হচ্ছে আপনার এটাকে টোনা মাছ বলে মনে হয়, সাগরের টোনা মাছ ভাজি করতেছে, ভুনা মানে ভাজি করে তারপর হচ্ছে ভর্তা করবে এটা দিয়ে, অনেক ভালো লাগে। এই ধরনের রান্নাগুলা খেতে কিন্তু অনেক মজা হয়। লার্কি চুলার রান্না তো কোনো তুলনাই হয় না।
তো আবার এখান দিয়ে হচ্ছে আমার ওই জায়ের কাছে আবার সকালবেলা চলে আসলাম, এসে হচ্ছে বসে বসে গল্প করলাম আর ও রান্না করতেছে আর এগুলা হচ্ছে আমি উঠাই নিলাম। আমার এই জালের হচ্ছে রান্নাঘরটা একদম হচ্ছে আপনার আলো আসে, তো রান্নাগুলা উঠাইলে হচ্ছে পরিষ্কার পরিষ্কার দেখা যায়। তো আমি এখানে এসে হচ্ছে অনেকগুলা ভিডিও শট নিলাম আর কি। বাড়িতে যাওয়ার পরে হচ্ছে ওর কাছে হচ্ছে অনেকগুলা শট নিলাম, সবার কাছে আর যাওয়া হয় নাই। তো এখান থেকে হচ্ছে শর্টগুলো নিয়ে আমি হচ্ছে আপনার রিলে আপলোড করছিলাম, কারণ হচ্ছে আমার মানে পেজের রিচ তো তারপরও অনেক ডাউন হয়ে গিয়েছিল। যাই হোক, এই রান্নাটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। আমি কিন্তু আমার এই জায়ের হাতে সবগুলো রান্নাই খেয়েছি, আমার কাছে অনেক অনেক ভালো লাগলো। তো সবসময় যেখানে গেলাম সেখান থেকে হচ্ছে শর্টগুলো নিয়ে এলাম। আর এগুলো হচ্ছে পুকুরের মাছ, তাজা তাজা হচ্ছে পুকুর থেকে ধরে হালকা ভাজি করে হচ্ছে রান্না করছে আর কি। যেহেতু হচ্ছে আপনার ছোট মাছ, বাচ্চা মাছগুলো আমাদের নোয়াখালীতে আমরা বলি বাচ্চা মাছ, ছোট মাছগুলোকে পুকুরে এগুলো কিন্তু বড় হয় না, তো এই রান্না করে নিল, অনেক ভালো লাগছে আর কি। আর এই সব হচ্ছে তরকারিগুলো এত এত মজা হয়, কারণ এগুলো হচ্ছে তাজা তাজা মাছ। তাজা মাছের যে কোনো তরকারি খেতে অনেক অনেক ভালো লাগে। তো এখান থেকে হচ্ছে আবার টাকি মাছ ধরছিল, টাকি মাছগুলোকে হচ্ছে একটু ভুনা করে নিব। আর এই টাকি মাছের ঝোলের কথা আমি কি বলবো, আমার কাছে অনেক অনেক ভালো লাগছিল। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।